আপনার হুজুর বলছে যে আমার সাথে মুসাফা করো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। কথা বুঝেননি? আপনার হুজুর বলছে আমার দিকে সুনজরে তাকাও, তাহলে তোমাদের ছোট ছোট পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এ কথা আপনার হুজুরে বলছে। আচ্ছা, আপনার হুজুরকে বলেন তো, একটা নুসখা প্রমাণ করতে বলেন, একটা রেওয়ায়ত প্রমাণ করতে বলেন, একটা হাদিসের বাক্য প্রমাণ করতে বলেন, পরিপূর্ণ বাক্য নয়। আচ্ছা, একটা জয়ীফ হাদিস প্রমাণ করতে বলেন যে আল্লাহর নবী কোনোদিন বলেছেন সাহাবা একরামদেরকে, হে সাহাবা একরামগণ, আমার মুখের দিকে তাকালে তোমাদের পাপ ঝরে যাবে, আমার মুখের দিকে তাকালে তোমাদের পাপ ঝরে যাবে, আমার সাথে মুসাফা করলে তোমাদের ছোট ছোট পাপগুলো, আমার সাথে সাক্ষাৎ করলে তোমাদের ছোট ছোট পাপগুলো পরিষ্কার হয়ে যাবে। এরকম একটা নুসখা আপনার হুজুর দেখাতে পারবে? একটা আয়াত, একটা দলিল দেখাতে পারবে? আপনার হুজুর কি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড়? নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার হুজুর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড় মানুষ? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে যদি গুনাহ না ঝরে, আপনার হুজুরের দিকে সুনজরে তাকালে কিভাবে গুনাহ ঝরতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, এইরকম আলেমের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বের হবে, যারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ডাকবে, আর সব মানুষ ওই লোকটা ডাকে সাড়া দেবে। তার জলজান্ত প্রমাণ আপনাদের বড় পীর। দেখতে পান না বড় পীর? আমি কোনোদিন কোনো মানুষের নাম ধরে বক্তব্য রাখিনি, আজকেও নাম ধরে বক্তব্য রাখবো ইনশাল্লাহ। তবে আপনারা শিক্ষিত মানুষ, বোঝার একটু চেষ্টা করেন। দেখেন, আপনার হুজুর শুধু এক ডাক দিচ্ছে, এই জনগণ, আমাদের এই মিছিলে যাওয়া লাগবে। হাজার হাজার শ্রোতা সেই মিছিলে গিয়ে উপস্থিত। কথা বুঝতে পারেন না? হাজার হাজার শ্রোতা মিছিলে গিয়ে উপস্থিত। আরে আশ্চর্যের বিষয়, পাথর চাপড়ি নাম শুনেছেন কি? পাথর চাপড়ি মানুষের কত বড় আকীদা, কত খারাপ আকীদা। তিনজন মহিলা পাথর চাপড়ি যাচ্ছেন, তো ওদেরকে জিজ্ঞাসা করছে যে পাথর চাপড়ি কেন যাবেন? তো বলছে পাথর চাপড়ি যাচ্ছে এই কারণে, আমাদের তো টাকা নাই, টাকা থাকলে আরবে হজ করতে যেতাম, তাই আমরা পাথর চাপড়ি হজ করতে যাচ্ছি। নাউজুবিল্লাহি মিন জালিক। এখন এদেরকে কি দিয়ে বুঝাবেন? ওর ধারণা পাথর চাপড়ি গেলে একবার হজের মতো নেকি হয়। বেটা, পাথর চাপড়ি গেলে হজের মতো নেকি হয় না, পাথর চাপড়ি গেলে জাহান্নামে যাওয়ার মতো পাপ হয়। বুঝেননি? পাথর চাপড়ি গেলেই শিরক হবে, পাথর চাপড়ি যাওয়াই শিরক, পাথর চাপড়ি যাওয়াই শিরক। যত মানুষ পাথর চাপড়িকে মানে, যত মানুষ পাথর চাপড়িকে সম্মান করে, যত মানুষ পাথর চাপড়িকে শ্রদ্ধা করে, এরা সবাই মুশরিক, এরা সবাই পাপী, এরা সবাই মুশরিক, এরা সবাই পাপী, এরা সবাই মুশরিক। মুশরিক কখনো জান্নাতে যাবে না, মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহর জায়গাতে যদি কোনো মানুষকে বসিয়ে দেওয়া হয়, আল্লাহর জায়গাতে কোনো মানুষকে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে সে মুশরিক, সে লোকটা জান্নাতে যাবে না। সম্মানিত মা বোন, যত মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা যারা পাথর চাপড়ির মালা পরে থাকেন গলাতে, পাথর চাপড়ির মালা দেখেছেন কি? দেখেছেন আপনারা? পাথর চাপড়ির মালা দেখেননি না? আপনাকে আমি পাথর চাপড়ির মালাটা তাহলে কি দিয়ে বুঝাবো এখন? কেউ দেখেনি পাথর চাপড়ির মালা? দেখেছেন? এই ভাইটা দেখেছে। একটা হলুদ বা লাল টাইপের মালা, তাই না? এইভাবে ঝুলিয়ে রাখবে এই পর্যন্ত। ওকে জিজ্ঞাসা করেন কেন বা মালাটা বেঁধেছ, ও বলবে আমার অসুখ এখান থেকে মুক্তি হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। অসুখ মুক্তি করার মালিক কে? আল্লাহ। তাহলে আপনার হুজুরার ওই ছেলেটা যে গলায় মালা বেঁধে আছে, তাহলে এখন আল্লাহর জায়গাতে মালাকে বসিয়ে দেওয়া হলো না? বলেন আপনার ছেলের এখন কি হবে? বলেন আপনার ছেলের এখন কি হবে? আপনার ছেলেকে আমি বলতে চাইছি, এই পাথর চাপড়ির মালা এখানে রাখার যোগ্য না, ও পায়খানাতে রাখার যোগ্য।